আল্লাহ পাক আপনাকে কত ভালোবাসে, আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় করুণাময়। গুনাহগার বান্দাকে বড়ই পিয়ার করে। আল্লাহ এই গুনাহগার বান্দাদেরকে ডাক দেন, এ আমার বান্দারা। কিভাবে আল্লাহ পাক ডাকে? সহিহ মুসলিমের হাদিস, হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে ডাকে, ইয়া ইবাদি أنتم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني أستغفر لكم। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ বান্দাকে ডাকে, ও গুনাহগার বান্দারা, ও পাপাচার বান্দারা, কোথায় তোমরা যারা রাতের বেলা গুনাহ করেছো, লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছো? তোমার গুনাহ কেউ জানে না, কেউ জানে না। ঘরের দরওয়াজা জানালাখানা বন্ধ করে দিয়ে একা একা পাপ করেছো। আব্বা জানে না তোমার গুনার খবর, মা জানে না তোমার গুনার খবর, বিবি জানে না তোমার গুনার খবর, সন্তান সন্ততি জানে না তোমার গুনার খবর, পাড়া প্রতিবেশীর কেউ জানে না। বান্দা, বান্দারে তোমার গুনাহ আমি আল্লাহ জানি। তুমি চলে এসো, চলে যেও না বান্দা, চলে যেও না। বান্দারে তুমি দিনের বেলাতে রাহাজানি করে প্রকাশ্যভাবে গুনাহ করেছো বান্দা। তোমার ওই গুনাহগুলো দিনের গুনাহ, রাতের গুনাহ, সব গুনাহ আমি আল্লাহ পাক আমার কুদরতি নজরে জমা। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দারে আয় আয়, চলে যাস না, ফিরে যাস না বান্দা। আমি আল্লাহ আমার কাছে একবার চলে আয়, একটা বারের জন্য অবনত মস্তকে আমার কাছে তওবা করে মাফি চা। আমি আল্লাহ দয়াময়, দয়া করে বান্দা তোর জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। শুধু মাফ করবো না বান্দা, শুধু মাফ করবো না, আরো কিছু দেব। আল্লাহ কি দেয় এবারে কোরআন ফলো করুন। আল্লাহ আবার বান্দাকে জানান, বান্দা ইল্লা মান তাবা وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। বান্দারে গুনাহ করেছিস, বান্দা পাপ করেছিস, বান্দা জিনা করে ফেলেছিস, ব্যভিচার করে ফেলেছিস, বান্দা সুদ খেয়ে ফেলেছিস, ঘুষ খেয়ে ফেলেছিস, গুনাহ তোর অনেক বড় বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গিয়েছে, আসমান জমিন বরাবর গুনাহ হয়ে গিয়েছে। চলে যাস না, ফিরে যাস না বান্দা, আয় আয় রে বান্দা। ইল্লা মান তাবা, একবার আমি আল্লাহ আমার কাছে তওবা কর, ওয়া আমানা ঈমানান ওয়া আমিলা আমালান সালিহা। আর গুনাহ করিস না, আর পাপ করিস না, নেক কাজ করতে শুরু কর। তওবা করে গুনাহ করবি না, নেক কাজ করবি বান্দা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যখনই তওবা করে নেক কাজ করতে শুরু করবি, আমি আল্লাহ দয়াময়, দয়া করে তোর জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। শুধু মাফ নয়, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারে আমি শুধু মাফ করব না, তওবা করলে শুধু মাফ করি না, বরং বান্দা তোর নামায়ে আমলে তওবা করার আগে যত গুনাহ ছিল, যত পাপ ছিল, যত অন্যায় ছিল, সব গুনাহ মাফ করে দিয়ে আবার ওই গুনাহ পরিমাণ, অন্যায় পরিমাণ, পাপ পরিমাণ নেকি দ্বারা, সওয়াব দ্বারা তোর আমল নামাটাকে আমি বদলায়ে দেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে আল্লাহ শুধু মাফ করে না, আল্লাহ বলে বান্দা তওবা করার পরে মাফ তো করি, আবার যে গুনাহ করেছিলিস ওই গুনাহ পরিমাণ আবার তোর আমল নামায় নেকি দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়াময়।
তাহলে গুনাহ যারা করে ফেলেছি অনেকটা আগিয়ে নিয়েছি, তাই তো? গুনাহ যারা করেছি অনেকটা আগিয়ে নিয়েছি। একবার আল্লাহর কাছে তওবা করুন, আর গুনাহ করবেন না, আর পাপ করবেন না। আল্লাহ বলেন, গুনাহ করে যে ভুল কাজ করেছিস তওবা করার পরে, তার প্রায়শ্চিত্ত করার পরে আরো আমি দিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বড় দয়াময়। তাহলে আমরা নিশ্চিতভাবে আজকে পীরজাদা ভাইজান আসছেন, তিনি তওবা করাবেন। সাথে 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 আমরা করব তওবা। আল্লাহ তো পুরস্কার ঘোষণা করেই দিয়েছে, আর আমাদের জন্য সবাই সাথে ক্ষমা চাইছে। ওই মাখলুকাতেরা, পানির নিচের মাছেরা সবাই আমাদের জন্য ক্ষমা চাইছে। তাই আশা রাখতে পারি আজকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে বেগুনা মাসুম করেই সকলকে আজকে ঘরে পাঠাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আসুন আর দেরি নয়, আয়াতটি তেলাওয়াত করেছি, একটি আয়াত খুব সংক্ষিপ্তভাবে, একটি আয়াতের উপরে খুব সংক্ষিপ্তভাবে দুটো কথা আলোচনা করব। আশা করছি এই ঘুম ঘুম চোখেই আমরা যে কজনই বসে আছি, ছোট থেকে বড় সবাই আমরা একটা আয়াতের ইলম নিয়ে সবাই ঘরে যাব। আশা করছি সন্ধ্যা থেকে নিয়ে আমরা কটা আয়াত ইলম সংগ্রহ করতে পেরেছি জানি না, অনেক সংগ্রহ করেছেন হয়তো, আমি আপনাদেরকে বেশি দেব না, সবাইকে একটি আয়াতের ইলম দেব। একটি আয়াতের ইলম নিয়ে আমরা সবাই ঘরে যাব ইনশাআল্লাহ। এই একটাই যদি নিয়ে যেতে পারি, একটা ইলম যদি ঘরে নিয়ে যেতে পারি, এটাই আমাদের জন্য সফলতার জন্য, নাজাতের জন্য যথেষ্ট হবে। এটাই নাজাতের জন্য যথেষ্ট হবে। কারণ নবীজি আমার বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা। সারা রাত ধরে কোন ব্যক্তি যদি পা ফুলিয়ে নফল নামাজ পড়ে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লো, আল্লাহ বলেন ও যতটা নেকি কামাই করলো, যতটা সওয়াব কামাই করলো, তার থেকে যদি রাতের বেলা কেউ 1 ঘন্টা বসে দ্বীনি ইলম চর্চা করে, অন্য ইলম নয়, দ্বীনি ইলম, কোরআন হাদিসের ইলম চর্চা করে। কোরআন হাদিস হতে হবে, গল্প কেচ্ছা কাহানি নয়, অঙ্গভঙ্গি নয়, ড্রামা নয়, বরং কোরআন হাদিসের কথা যদি আমরা আলোচনা করতে পারি, নিশ্চিতভাবে রাসূলুল্লাহ বলেন সারা রাতে ও যা কামাই করেছে, যতটা নেকি হয়েছে, তার থেকে আল্লাহ একে বেশি নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো এই দ্বীনি মজলিসগুলো আমরা কায়েম করি, এগুলো বৃথা নয়। এই পশ্চিম বাংলার জমিনে, এই পশ্চিম বাংলার জমিনে বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, এই সমস্ত জায়গাতে যে পরিমাণ দ্বীনি মাহফিল হয়, বিশ্বের আর কোথাও এই মাহফিল হয় না। এই সিস্টেমে এই মাহফিল কায়েম করেছে তো ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি। আমাদের কাছে মেলা বন্ধ করে, খেলা বন্ধ করে, দরগা ভেঙে আমাদের কাছে মুজাদ্দিদে জামান এই সুন্দর বেহেশতের বাগানটা উপহার দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেহেশতের বাগান যেটা উপহার দিয়েছে, এটা খামাখাই নয়, বিরাট একটা বিরাট বড় পুরস্কার আমাদের জন্য। টাকা খরচ করি আমরা, বক্তাদেরকে টাকা দিয়ে আনি, জেনে রাখবেন এই টাকার মূল্য কিয়ামতের দিনে আপনারা পাবেন। সেদিনে মনে করবেন যে উপকারটা কি আমরা দুনিয়াতে করে এসেছি। আসুন আমি আলোচনায় ঢুকবো। সকলে একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়ে নূর নবীজির উপরে মুহাব্বতের সঙ্গে ভক্তির সঙ্গে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আসুন, কোরআন মাজিদ, কোরআন শরীফ থেকে একটি আয়াত আপনারা মনে রাখবেন। হয়তোবা কেউ আয়াতটা আমার জলসা মাহফিলে কোথাও শুনতেও পারেন, রিপিট হতেও পারে, কিন্তু আলোচনা নিশ্চিতভাবে আজকের যা সময়, আমি ওই অ্যাঙ্গেলে আলোচনা না করে অন্য লাইন দিয়ে ইনশাআল্লাহ আলাদা কথা আপনাকে বুঝিয়ে যাব। কোরআন মাজিদ একটি আয়াতের ইলম আমরা সবাই নেব। আসুন, আয়াত কোরআন শরীফ সূরা লুকমান, সূরা লুকমান 34 নম্বর আয়াত, একদম মাথাতে ঢুকিয়ে নেন। কোরআন মাজিদ
সূরা লুকমান 34 নম্বর আয়াত, কোরআন মাজিদ সূরা আল-লুকমান 34 নম্বর আয়াত। হযরতে লুকমান আলাইহিস সালাম, আমরা নাম শুনেছি তো সবাই, হযরত লুকমান আলাইহিস সালাম, তিনি বড় একজন বিদগ্ধ পণ্ডিত আলেম ছিলেন, হাকিম ছিলেন। কেউ কেউ বলেছিলেন তিনি নবী ছিলেন, তবে আশফাক গ্রহণযোগ্য মত হচ্ছে তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহ পাকের একজন ওলি ছিলেন। আল্লাহ তাকে বড় হিকমত দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নামে, সেই লুকমান আলাইহিস সালামের নামে আল্লাহ কোরআন মাজিদে একটা সূরা নাজিল করেছে তার নাম দিয়ে। আল্লাহ তাকে কতটা ভালোবাসে। হযরতে লুকমান আলাইহিস সালাম তার কিছু ওসিয়াত, তিনি একেবারে অন্তিম সময়ে, মৃত্যুর সময়ে তার ছেলেদেরকে কিছু ওসিয়াত করেছিল। বাবা এটা করবি না, ওটা করবি না, ওটা করবি না, এটা করবি, সেটা করবি, আমি ওগুলো বলছি না। তার কিছু ওসিয়াত, তার কিছু নসিহাত আল্লাহ পাক এত পছন্দ করেছিলেন, হযরতে লুকমান আলাইহিস সালামের সেই ওসিয়াতকে, অন্তিম বাণীকে আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য কোরআন শরীফ করে পৃথিবীতে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কথাটাই আল্লাহ কোরআন করে নাজিল করেছে। লুকমান আলাইহিস সালামের কথাই কোরআনে আছে। আসুন, তো সেই লুকমান আলাইহিস সালাম, তানার নামে সূরা, মনে রাখার জন্য আমি কথাটা বলছি। তো লুকমান আলাইহিস সালামের নামে সূরা, সূরাতুল লুকমান, সূরা লুকমান 34 নম্বর আয়াত। এই একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক 5টি বিষয় আলোচনা করেছেন। আয়াত একটা, বিষয় 5টা। একটা আয়াতে আল্লাহ আলোচনা করেছেন 5টা বিষয়। আর সেই 5টি বিষয় এমন 5টি বিষয় আল্লাহ পাক ওই আয়াতের শেষে জানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন ওই 5টি বিষয়ের ইলম, ওই 5টি বিষয়ের জ্ঞান, নভমণ্ডল ভূমণ্ডল, আসমান জমিনে যা কিছু আছে, যত সৃষ্টিকুল আছে, কেউ ওই 5টি বিষয় সম্পর্কে জানে না। ওই 5টি বিষয়ের ইলম আমি সবার থেকে গোপন রেখে দিয়েছি। ওই 5টি বিষয় জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার থেকে আল্লাহ গোপন করেছে ওই 5টি বিষয়। আল্লাহ বলেন কেউ জানে না, জানি একমাত্র আমি আল্লাহ। সবার থেকে গোপন করেছি, না কোনো ফেরেশতা জানে না, না কোনো মানুষ জানে না, না কোনো জিন জানে না, সবার থেকে গোপন করেছি। কি সেই 5 বিষয়? আসুন, কোরআন মাজিদ সূরা লুকমান 34 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ সূরা লুকমান 34 নম্বর আয়াতে আল্লাহ পাক 5টা বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ বলে, বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, সবার থেকে গোপন করেছি। কোন সেই 5 বিষয়? আল্লাহ পাক জানান, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم খবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানান বান্দা 5টা বিষয় কেউ জানে না। 1 নাম্বার আল্লাহ জানান, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতা, বান্দারে নিশ্চিতভাবে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, দুনিয়াতে পাঠিয়েছি। বান্দা, এই দুনিয়া তোমাদের শেষ ঠিকানা নয়, দুনিয়া তোমাদের শেষ ঠিকানা নয়। তোমাদের মৃত্যুবরণ করতে হবে, এরপরে তোমাদেরকে অবশ্যই কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। ও বান্দারে, সেই কিয়ামতের কঠিন বিভীষিকা, কঠিন দিন অবশ্যই তোমাদের সামনে আসবে, যেদিনে সন্তান পিতাকে চিনতে পারবে না, পিতা সন্তানকে চিনতে পারবে না, স্বামী তার বিবিকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, বন্ধু বান্ধব আপনজনদেরকে চিনতে পারবে না। ও ভাইরা আমার, সেই কঠিন
দিনে, যেদিনে আকাশের সূর্য একেবারে মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মাথার গেরুগুলো যেদিন টকবক টকবক করে ফুটতে থাকবে, আল্লাহ নবী আল্লাহ পাক জানান ওই কঠিন কিয়ামতের দিন অবশ্যই তোমাদের সামনে আসবে। কিয়ামত একদিন হবেই হবে, তবে ওই কিয়ামত কবে হবে আল্লাহ বলে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, কাউকে আমি জানতে দেন নাই, সবার থেকে গোপন করেছি। বান্দা অবশ্যই কিয়ামত কবে হবে ওটা কেউ জানে না, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জনে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ জানান ওয়ায়ুনাসসিলুল গায়স, আর বান্দারে আকাশ থেকে কখন কি পরিমাণ বৃষ্টি হবে, আকাশ থেকে কখন কি পরিমাণ বৃষ্টি নামবে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, কোনো ফেরেশতা জানে না, কোনো মানুষ জানে না, কোনো জিন জানে না, সবার থেকে আমি ওটা গোপন করে রেখে দিয়েছি, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ জানান ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর বান্দারে একজন গর্ভবতী মা, একজন গর্ভবতী মা ওই মায়ের গর্ভে কি সন্তান আছে, মায়ের পেটে কি সন্তান আছে, সন্তানটা ছেলে আছে না মেয়ে আছে না অন্য কিছু আছে, আল্লাহ বলে না 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 বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না, ওটা আমি সবার থেকে গোপন করে রেখে দিয়েছি বান্দা, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জনে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ জানান ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদ, আর বান্দারে আগামী কাল তুমি কি উপার্জন করবে, আগামী কাল তোমার রোজগারটা কি হবে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, তুমি নিজেও জানো না বান্দা, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জনে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ জানান ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আর বান্দারে নিশ্চিতভাবে তোমার মৃত্যু হবে একদিন, মৃত্যু তোমার হবেই হবে বান্দা, তবে ওই মৃত্যুটা কখন কোথায় কিভাবে হবে বান্দা ওটা তুমি জানো না, ওটা পৃথিবীর কেউ জানে না, সবার থেকে আমি মৃত্যুর দিনটা গোপন করে দিয়েছি, মৃত্যুর সময়টাকে আমি গোপন করে দিয়েছি বান্দা, ওটা কেউ জানে না, জানি একমাত্র আমি আল্লাহ পাক। জনে বলুন সুবহানাল্লাহ। বিষয় কটা? 5টা, আয়াত একটা, বিষয় 5টা, আয়াত একটা। কোরআন মাজিদ সূরা লুকমান 34 নম্বর আয়াত। কোরআন মাজিদ সূরা লুকমানের 34 নম্বর আয়াত। তাহলে একটি বিষয় আল্লাহ 5টি বিষয় একটি আয়াতে 5টা বিষয় আলোচনা করেছেন, সেই 5টি বিষয় 1 নাম্বার কি? 1 নাম্বার শোনেনি বোধহয় নাকি? এমনি বলেন না, না শোনেননি? হ্যাঁ, পানি, তার মানে শোনেনি, তার মানে শোনেনি, শুনেছে মনে রাখতে পারেনি, খেয়ালও করেনি, এটা তো সহজ বিষয়। আসুন আমি এই 5টা মনে করিয়ে দিয়েই যাব। 1 নাম্বার হচ্ছে কিয়ামত। 1 নাম্বার কিয়ামত। কিয়ামত, কিয়ামত কবে হবে কেউ জানে না, জানে আল্লাহ। আছে কোথায়? আয়াতটা বলেন একবার। আছে কোন ব্যক্তির নামে সূরাটা বলেছি? লুকমান, 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 সূরা লুকমান। এই সূরার কত নাম্বার আয়াত? 34 নাম্বার আয়াত। 2 নাম্বার যে বিষয় সেটা কি? 2 নাম্বার, এবারে বলেন। 1 নাম্বার কিয়ামত হলো, 2 নাম্বার আপনি যেটা বলেছেন বৃষ্টি, বৃষ্টি। 2 নাম্বার আকাশ থেকে কখন কি পরিমাণ বৃষ্টি হবে ওটা পৃথিবীর কেউ জানে না, জানে আল্লাহ। আছে কোরআন মাজিদ
সূরা লোকমান 34 নম্বর আয়াত। 3 নাম্বার মায়ের গর্ভে মায়ের পেটে কি সন্তান আছে ওটা পৃথিবীর কেউ জানে না, জানে আল্লাহ। আছে কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। 4 নাম্বার, আগামীকাল আপনার কি উপার্জন হবে, রোজগার কি হবে, আপনি কি কালকে রোজগার করবেন। বড় গলায় বলতে পারবেন না যে কালকে আমি এতটা রোজগার করব, আল্লাহ ফাঁকা করে দেবে সেদিন। তাহলে কাল কি রোজগার হবে ওটা আল্লাহ বলে কেউ জানে না, ওটা জানে আল্লাহ। আছে কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। 5 নাম্বার যেটা সেটি এটা বলেন, এটা তো আর ভুল হওয়ার কথা না। 5 নাম্বার, মৃত্যু। মৃত্যু মৃত্যু কার কখন কোথায় কিভাবে হবে জানি না, জানি না, কেউ জানি না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একেবারে যে সময় বাঁধা আছে, মৃত্যুর যে আজলটা আমাদের জন্য নির্ধারিত হয়ে আছে, সেই সময়টা যখন আসবে তখন মৃত্যু হবে। ওটা কখন আসবে আমরা কেউ জানি না, জানে আল্লাহ। আল্লাহ জানে। যদি কেউ ভণ্ডাম করে বলে সে মিথ্যা কথা বলবে, সে শয়তানি কথা বলবে। প্রিয় ভাইরা, তাহলে এই 5টি বিষয় কেউ জানে না। তাহলে 5টা বিষয় একটু মনে রাখেন না, কিয়ামত, বৃষ্টি, মায়ের গর্ভের সন্তান, আগামীকাল, উপার্জন আর মৃত্যু। এই 5টা কথা মনে রাখতে পারলেই একটা আয়াত শেখা হয়ে যাবে। বারবার কেন আমি আয়াতের কথাটা উল্লেখ করছি, যাতে করে মাথায় ঢুকে থাকে। কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। 5টা বিষয়, কিয়ামত, বৃষ্টি, আগামী আপনার মায়ের গর্ভের সন্তান, আগামীকাল উপার্জন আর মৃত্যু। এই 5টা বিষয় কেউ জানে না, জানে আল্লাহ। এই কথাটা বলতে পারলে, যে 5টা বিষয় উল্লেখ করে, কিয়ামত, আকাশ থেকে কখন বৃষ্টি হবে, মায়ের গর্ভে কি সন্তান আছে, আগামীকাল কি উপার্জন করব, আমার মৃত্যু কখন, আপনার মৃত্যু কখন হবে, এটা পৃথিবীর কেউ জানে না, জানে আল্লাহ। এই পর্যন্ত বলতে পারলেই কোরআন মাজিদের একটা আয়াতকে আপনি শিখে নিলেন। কোরআন মাজিদের একটা আয়াত আপনি শিখে নিলেন, দলিল দিয়ে বলে দেবেন যে 34 নম্বর আয়াত এটা। কিয়ামত কবে হবে কেউ জানে না, কোরআন মাজিদ সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আছে। আকাশ থেকে কখন বৃষ্টি হবে কেউ জানে না, কোরআন মাজিদ সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আছে। মায়ের গর্ভে কি সন্তান আছে ওটা কেউ জানে না, কোরআন মাজিদ সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আছে। আল্লাহ জানে। আগামীকাল আমার উপার্জন কি হবে কেউ জানে না, ওটা আল্লাহ জানে। কোরআন মাজিদ সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আছে। আমার মৃত্যুটা কখন কোথায় হবে পৃথিবীর কেউ জানে না, আছে কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। আপনার সামনে কেউ বলল কাল বৃষ্টি হবে, আগামীকাল বৃষ্টি হবে, আবহাওয়া দপ্তর একটা ধারণা দেয় বৃষ্টি হতে পারে আগামীকাল। এই চিন্তা করে কেউ বলল আবহাওয়া দপ্তর বলেছে কালকে বৃষ্টি হবে। তাদের কথা কখনো ঠিক হয়, কখনো ভুল হয়। কেউ যদি বলে থাকে আপনি তাকে দলিল দিয়ে বলবেন, না ভাই কি বাবু, এটা বলা যাবে না, কালকের বৃষ্টি হবে কিনা ওটা আমি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, ওটা জানে আল্লাহ পাক। আল্লাহ বলতে নিষেধ করেছে, আছে এটা কোরআন মাজিদ সূরা লোকমানের 34 নম্বর আয়াতে। 2টা ছেলে হলো একজনের, আবার তার বিবি গর্ভবতী। কেউ বলতে পারে যে ওর এবার মেয়ে হবে, 2টা ছেলে হয়েছে মানে এবার 3 নাম্বারটা মেয়ে হবে। আপনি তাকে দলিল দিয়ে বলবেন, না ওটা বলা যাবে না, ওর গর্ভে সন্তানটা ছেলে আছে না মেয়ে আছে ওটা কেউ জানে না, ওটা জানে আল্লাহ পাক। আল্লাহ বলতে নিষেধ করেছে, এটা আল্লাহ নিষেধ করেছে কোরআন মাজিদ সূরা লোকমানের 34 নম্বর আয়াত। এই জন্য বারবার কথাটা রাখার জন্য আসুন আমরা সবাই এই আয়াতটা নিয়ে ইনশাআল্লাহ ঘরে যাব, মাথায় রাখার চেষ্টা করব। এবারে আসুন আমি এই 5টা বিষয়, কিয়ামত, বৃষ্টি, সন্তান, রিজক আর মৃত্যু, এই 5টা বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না। আমি তো এমনি অসুস্থ, এবারে বুকের দিকেও যেন ব্যথাটা যন্ত্রণাটা হচ্ছে। প্রিয় ভাই, আর দেব না, এতে আমার প্রেসার পড়ছে, অসুবিধা হচ্ছে। প্রিয় ভাই, তো যে কথা বলছিলাম, তো এই 5টা বিষয় নিয়ে যদি আমি আলোচনা করি, আজকে কিন্তু এই আর আধ ঘন্টা যে সময় আমার হাতে আছে, আপনার 12:30 বেজে গেছে, আর আধা ঘন্টা 40 মিনিটে আমি কিন্তু এই 5টা বিষয়ের আলোচনা করতে পারবো না। কারণ
যারা আমার ফেসবুকে ইউটিউবে কম বেশি ফলো করেন, জলসা শোনেন, আশা করছি অনেকে শোনেন, আশা করছি অনেকেই শুনে থাকেন। তো আমি শুধু কিয়ামতের বিষয়টা নিয়ে অনেক দিন থেকে আলোচনা করি। অনেকেই বলে হুজুর উঠলেই কিয়ামতের আলোচনা করে। আসলে আমি কিয়ামতের এই আলোচনাটা বিভিন্ন পর্বে করতে গিয়ে এই পর্যন্ত শুধু একটা বিষয় নিয়ে, এই আয়াতের প্রথম বিষয়টা নিয়ে আমার প্রায় 10 ঘন্টা আলোচনা হয়ে গেছে বিভিন্ন পর্বে। তো একটা বিষয়ের আলোচনা আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার ছোট্ট জ্ঞানে ইনশাআল্লাহ 8 থেকে 10 ঘন্টা আলোচনা করে দিতে পারবো। সে সময় তো আমাদের নাই, 10 ঘন্টা সময় নাই, আরো তো সব বাকি। সেই জন্যে এই 5টা বিষয়ের আলোচনার সময় অন্তত ছোট ছোট করলে 2-2.5 ঘন্টা সময় প্রয়োজন হয়, সেটাও নাই আমাদের কাছে। আমাদের কাছে আর আধা ঘন্টা সময় আছে। সেই জন্যে আমি আলোচনাটা ওই অ্যাঙ্গেলে নিয়ে যাব না। আপনাকে বলি, এই যে 5টা বিষয়কে 2 ভাগে ভাগ করে নেন, 1 নাম্বার আর 5 নাম্বারকে রাখেন, আর মিডিলে 2, 3 আর 4 কে রাখেন। দেখুন 2 নম্বরে আল্লাহ বলেছে কিসের কথা? আচ্ছা 1 নম্বরে বলেছে কিয়ামতের কথা, আর 5 নাম্বার মৃত্যু। কিয়ামত 1 নাম্বার, 5 নাম্বার মৃত্যু। আর মিডিলে যে 3টি আছে, 2 নম্বরে আল্লাহ বৃষ্টির কথা বলল, 3 নম্বরে গর্ভের সন্তানের কথা বলল, আর 4 নম্বর উপার্জন। 4 নম্বরে উপার্জন। আচ্ছা বলেন যে মিডিলে যে 3টি আছে, বৃষ্টি, সন্তান আর উপার্জন, এই 3টি বিষয়ের সম্পর্ক দুনিয়ার সাথে না আখিরাতের সাথে? বৃষ্টি, সন্তান আর উপার্জন, এই 3টি বিষয়ের সম্পর্ক আমাদের জন্য দুনিয়ার সাথে না আখিরাতের সাথে? দুনিয়ার সাথে না। কারণ আখিরাতে গিয়ে আপনার বৃষ্টির দরকার হবে না, আখিরাতে গিয়ে আপনার সন্তানেরও প্রয়োজন হবে না, আখিরাতে গিয়ে আপনার উপার্জনেরও প্রয়োজন লাগবে না। এগুলো সব দুনিয়ায় খতম। এবারে 1 নম্বরে আল্লাহ বললেন কিয়ামতের কথা, 2 নম্বরে আল্লাহ বললেন, এই 5 নম্বরে আল্লাহ বললেন মৃত্যুর কথা। আচ্ছা বলেন এই কিয়ামত আর মৃত্যু, এই দুটো জিনিসের সম্পর্ক দুনিয়ার সঙ্গে না আখিরাতের সাথে? কিয়ামত আর মৃত্যু আখিরাতের সাথে সম্পর্ক। আচ্ছা তাহলে আমাদের জন্য, মুমিনদের জন্য, এবারে আপনাকে বলি, মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য দাম বেশি দুনিয়া না আখিরাত? মুমিনদের জন্য দাম বেশি দুনিয়া না আখিরাত? আপনারা সবাই এটা বলবেন যে আমাদের জন্য আখিরাতের দামটা বেশি। হ্যাঁ এটা আমরা মানি, সবাই মানি, কিন্তু মুখে মানি, কাজে তা বাস্তবায়িত করতে পারি না। সবাই জানি আমাদের জন্য আখিরাতটাই দামি, দুনিয়ার দাম খুবই কম, কিন্তু আমরা সেটা কাজে বাস্তবায়িত করতে পারি না, কাজে পরিণত করতে পারি না যে না আমাদের জন্য দুনিয়া অপেক্ষা আখিরাতটা দামি, তার জন্য দুনিয়াতে আমাদের কি করতে হবে, কিভাবে চলতে হবে, এটাকে আমরা কিন্তু একবারও বুঝতে চাই না। তাহলে মুমিনের জন্য দুনিয়া অপেক্ষা আখিরাত দামি, এটা আমাদের বিবেকের কথা নয়, কোরআনের কথা। আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত ডেকে বললেন হাবিব ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হাবিব আপনার জন্য উত্তম দুনিয়া অপেক্ষা আখিরাত। আপনার প্রথম থেকে পরবর্তীটাই ভালো, মানে দুনিয়া অপেক্ষা আখিরাতটা আপনার জন্য ভালো। শুধু নবীর জন্য নয়, এটা সবার জন্য, আমাদের জন্য, সবার জন্য, মুমিনের জন্য দুনিয়া অপেক্ষা আখিরাতটাই ভালো, উত্তম, এটা জানি আমরা। আচ্ছা কতটা দামি মুমিনের জন্য দুনিয়া অপেক্ষা আখিরাতটা, কতটা দামি? আর মুমিন আখিরাতের থেকে দুনিয়ার কতটা দাম দেবে? মুমিনের কাছে দুনিয়ার মূল্য কতটা? আচ্ছা আগে বোঝার জন্য বলি, আল্লাহর কাছে এই দুনিয়ার দাম কতটা জানি আমরা? আল্লাহর কাছে এই দুনিয়ার কতটা দাম? আমার আল্লাহ এই পৃথিবীর কতটা দাম দেয়? এই বিরাট বিস্তীর্ণ পৃথিবী, সবুজ সমারোহে ভরপুর, এত সুন্দর সাজানো গোছানো মনোরম পরিবেশ, এই পৃথিবীটা আমার আল্লাহর কাছে কতটা দামি? হাদিস সাক্ষী দিয়েছে, রাসূলুল্লাহ বলেন লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলুন জানাহু বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতান। আমার রাসূল বলেন আমার আল্লাহর কাছে যদি এই পৃথিবীর দাম একটা
মশার ডানার মতো হতো, তাহলে পৃথিবীতে বিচরণশীল কোন কাফির বেঈমানকে, আল্লাহর অবাধ্যচারী কোন বান্দাকে আল্লাহ পানি পর্যন্ত খাওয়াতেন না। তাহলে এই পৃথিবীর দাম আল্লাহর কাছে একটা মশার ডানার মতো না, তাও না, তার থেকে কম। যদি হতো মশার ডানার মতো, তাহলে কাফের বেঈমানকে পানি পর্যন্ত খাওয়াতেন না। অতএব আল্লাহর কাছে এই পৃথিবীর দাম মশার ডানার মতো নয়, তার থেকে কম। কিন্তু আমরা যে সেই আল্লাহর দান, সেই আল্লাহর সৃষ্টি, সেই আল্লাহ তো এই দুনিয়াতে পাঠিয়েছে, আমাদের কাছে তো, মুমিনের কাছে তো এই দুনিয়ার কিছু না কিছু দাম থাকবে, থাকবে না? থাকবে। মুমিনের কাছে কিছু দাম থাকবে, সেই দামটা কতটা আমি আপনাকে বোঝাতে চাইছি। মুমিনের কাছে এই দুনিয়ার একটু দাম আছে, তবে সেই দামটা কতটা, ছোট্ট একটা উদাহরণ দেব। এই উদাহরণটাও আমার ব্যক্তিগত উদাহরণ নয়, এই উদাহরণটাও আমি হাদিস থেকে দেব, সরাসরি হাদিস থেকে। আসুন সরাসরি হাদিস থেকে আপনাকে উদাহরণ দেব যে এই দুনিয়ার দাম আমাদের কাছে, মুমিনদের কাছে কতটা। আচ্ছা, আমরা সমুদ্র দেখেছি তো, নদী, সমুদ্র, নদী না, সমুদ্র দেখেছি তো, সমুদ্র। এখানে বেশিরভাগ তো এখন মুরব্বী হয়ে গেছে, জওয়ানরা এখানে নাই, বোধহয় সমুদ্র দেখি না। সমুদ্রটা কিন্তু জওয়ানরাই একটু দেখতে যায়, মুরব্বীরা দেখতে যায় না। কারণ সমুদ্র দেখতে গেলে আমাদের কাছাকাছি অন্তত দীঘায় যেতে হবে সমুদ্র দেখতে গেলে, অথবা এদিকে বকখালি যেতে হবে সমুদ্র দেখতে গেলে। এখন যেখানে সমুদ্র আছে আমাদের কাছাকাছি, সেগুলো সব তো ভ্রমণের জায়গা। সেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, খারাপ ভালো, নারী পুরুষ সব মিলিয়ে সেখানে হই হুল্লোড় করে, নোংরা পরিবেশ তৈরি হয়ে গেছে। সেই জন্য মুরব্বীরা কিন্তু সমুদ্র দেখতে যায় না। ছেলেরা গেলে আরো মানা করে, যাস না, খারাপ জায়গা, দীঘাতে যেতে হবে না, দীঘাতে যাওয়া খারাপ, ওটা খারাপ জায়গা, হ্যাঁ জায়গাটা খারাপ। তবে আমি বলবো, মুরব্বী, আপনার ছেলেকে আপনি নিষেধ করেছেন ভালো, সমুদ্র দেখতে নিষেধ করেছেন দীঘায় যেতে, তবে মুরব্বীকে আমি সাজেস্ট করব আপনি দীঘাতে একটু যাবেন। ছেলেকে মানা করেছেন ঠিক আছে, কিন্তু মুরব্বীকে বলবো আপনি একটু দীঘাতে যাবেন। এবার কেমন কথা হলো? আসলে না, এটাই সঠিক কথা। আপনার ছেলেকে সেখানে পাঠালে সে খারাপ কাজ করতে পারে, কিন্তু মুরব্বী আপনি সেখানে গেলে খারাপ হবে না, বরং আপনি সওয়াব নিয়ে, নেকি নিয়েই ফিরতে পারবেন। আপনার সওয়াব হবে, আপনার নেকি হবে, কারণ কোনো খারাপ কাজ নয়। যদি সমুদ্র দেখার নিয়তে যদি কেউ দীঘাতে যায়, বকখালিতে যায়, আমি বলবো আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে, খুশি হবে, সে নেকি পাবে, এবং ওই মুরব্বী ব্যক্তিটা সমুদ্র দেখে সমুদ্রেই আল্লাহর নিদর্শন খুঁজে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সমুদ্রে আল্লাহর নিদর্শন আছে, এটা আমার কথা নয়। সমুদ্রে যাওয়া কোনো খারাপ কাজ নয়। আমি যে আয়াতটা আলোচনা করেছি, ওই আপনার সূরা লোকমানের 34 নম্বর আয়াত, ওই সূরার 31 নম্বর আয়াতেই আল্লাহ বলে দিয়েছে সমুদ্র দেখার কথা, সমুদ্রে আল্লাহর নিদর্শন আছে, আল্লাহ সে কথা জানিয়েছে। আসুন আল্লাহ পাক কি বলে দেখেন। আলোচনায় ঢোকার আগে আমি সমুদ্র প্রসঙ্গে এসেছি, তাই কথাটা বলছি। প্রিয় ভাইরা, সূরা লোকমান 31 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন দেখেন সমুদ্রের ব্যাপারে। আল্লাহ বলেন, ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور। আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দা, আলম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহ, দেখো না কি বান্দা, মহাসমুদ্রের মাঝে, সমুদ্রের উত্তাল তরঙ্গমালার ভিতরে কিভাবে বড় বড় জাহাজগুলো আর নৌকাগুলো চলে বান্দারে। না না না, ওই বড় বড় জাহাজ আর নৌকাগুলো সমুদ্রে তাদের চলার কোনো ক্ষমতা নাই, তারা চলতে পারে না, তারা চলে একমাত্র আমি আল্লাহ আমার অনুগ্রহে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লিউরিয়াকুম
মিন আয়াতি, ওই সমুদ্রে কেন আমি নৌকা চালাই, কেন আমি জাহাজ চালাই, আল্লাহ পাক ব্যাখ্যা দিয়ে বলেন এই জন্য আমি সমুদ্রের উত্তাল তরঙ্গমালার মাঝে, সমুদ্রের মাঝে নৌকার জাহাজগুলো চালাই, যাতে করে সমুদ্রের ভিতরেও তোমাদেরকে আমি আল্লাহ আমার নিদর্শনাবলীগুলোকে দেখাতে পারি। ওই নিদর্শন কারা পাবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্না ফি যালিক, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। ওই নিদর্শন কারা পাবে? চ্যাংড়া ফচকিরা নাও পেতে পারে, আল্লাহ জানিয়ে দিলেন তারাই পাবে যারা চরম ধৈর্য ধারণকারী, যারা চরম শুকরগুজারি, আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করে বিপদে আপদে মুসিবতে যারা আমার কাছে ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দা, ওই ধৈর্য ধারণকারী বান্দারা, শুকরগুজারি বান্দারা, তারাই সমুদ্রে গিয়ে আমি আল্লাহ আমার নিদর্শন খুঁজে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিদর্শন সমুদ্রে আছে, এটা পাবে তারাই যারা শুকরিয়া আদায় করে, এরা পাবে তারাই যারা ধৈর্য ধারণ করে। এখন মুরব্বীরাই তো বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে থাকি। 50-60 বছর বয়স হয়ে গেছে, জীবনে যা করেছে করেছে, এখন অন্তরে ভয় ঢুকেছে। সারা জীবন মুরব্বী নামাজ পড়েছি, পড়েনি, সারা জীবন ইবাদতের ধার ধারেনি, এখন 50 বছর পার হয়ে গেছে, মৃত্যুর কথা তার স্মরণ হয়েছে, একটু বেশি বেশি নামাজ পড়ে, রাতে ঘুম হয় না, আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর প্রশংসা গুজারি হয়। এই জন্যই তো মুরব্বী গিয়ে সমুদ্রে, সে তো খারাপ উদ্দেশ্য যাবে না, দেখতে যাবে সে সমুদ্র, সমুদ্রের দিকে একবার হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, এই হৃদয়টা দিয়ে একবার সমুদ্রের দিকে তাকিয়ে দেখবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সমুদ্র দেখলেই আপনার আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, আল্লাহর কথা মনে পড়বে, কারণ আল্লাহই তো বলেছে সমুদ্রে আমার নিদর্শন আছে। অতএব সমুদ্র দেখা খারাপ নয়। ওই সমুদ্র যারা আমরা দেখেছি, বলেন, আমি উদাহরণ দিচ্ছি, মুমিনের জন্য দুনিয়া অপেক্ষা আখিরাত কতটা দামি, আর আখিরাতের থেকে মুমিনের জন্য দুনিয়া কতটা কম দামি, কতটা সংকীর্ণ, ওটাই বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলেন, যারা আমরা ওই সমুদ্র দেখেছি, বিরাট মহাসমুদ্র দেখেছি, ওই সমুদ্রের ভিতরে যদি কেউ আমরা গিয়ে আমাদের আঙুলটাকে বুড়িয়ে দেই, বিরাট মহাসমুদ্রের পানিতে গিয়ে আঙুল বুড়িয়ে দেব, আঙুলটা বুড়িয়ে দিয়ে এবারে আঙুলটা বার করব। আচ্ছা বলেন, ওই বিরাট মহাসমুদ্র থেকে, উত্তাল তরঙ্গমালা থেকে আপনার আঙুলের মাথায় কতটা পানি আসতে পারে? পানি তো বিরাট মহাসমুদ্রে, যার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বোঝা যায় না, এই বিরাট মহাসমুদ্রে আঙুল বুড়িয়ে দিয়ে আঙুলটা বার করলে আঙুলের মাথায় পানি আসবে কয় ফোঁটা? 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, তার বেশি পানি আসবে না। 1-2 ফোঁটাই পানি আপনার আঙুলের মাথায় ফিরে আসবে। আচ্ছা বলেন, এই যে আপনার আঙুলের মাথায় 2-1 ফোঁটা পানি ফিরে আসলো, এই পানিটার মূল্য, এই পানিটার দাম সমুদ্রের কাছে কতটা? আমার কথা বুঝতে পারেননি ভাই? সমুদ্র থেকে যে আঙুলের মাথায় পানিটা ফিরে এসে